নমস্কার, আমি জয়শ্রী। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মঙ্গলবারের ব্লগটি। আমি ছিলাম কলকাতাতে। সকালে কাজ শুরু করার আগেই প্রথমেই গরম গরম দুধ চা খেয়ে নিলাম। সকালে চা ছাড়া আমার কিছুতেই কোনো কাজে মন বসে না। তারপর এখানে বেগুন আমি কেটে নিয়েছি, বেগুন ভাজা হবে। আর এখানে মুসুর ডাল আর মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়েছি ডাল বানাবো বলে। আপনাদের পুরো রান্নাগুলোই দেখাবো, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আমরা এখানে ইন্ডাকশনে রান্না করি, তাই এখানে কড়াই বসিয়ে নিলাম। এবার আরেকটা রান্না সারবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম বেগুন ভাজবো বলে। তেলটা ভালো করে গরম হোক, আর সেই ফাঁকে আমি বেগুনগুলোতে পরিমাণ মতো লবণ, হলুদ আর খুবই অল্প পরিমাণ সর্ষের তেল মাখিয়ে নেব ভালো করে। বেগুন যখনই ভাজবেন একটু সর্ষের তেল দেবেন, দেখবেন হাতে তেলও ছিটকাবে না এবং বেগুনটাও খুব সুন্দরভাবে মাখানো হয়। আপনারা যখন রান্না করবেন এই পদ্ধতিটা ইউজ করতেই পারেন। ওয়েদারটাও খুব সুন্দর, আর এই জন্য রান্না করতেও খুব ভালো লাগে এই ওয়েদারে। কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে। আস্তে আস্তে করে বেগুনগুলোকে আমি কড়াইয়ের গা বেয়ে বেয়ে ছেড়ে দিলাম, আর আঁচটাকে আস্তে রেখে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব, যাতে বেগুনের ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়। এক রাউন্ড তো বেগুন ভাজা হয়ে গিয়েছে, আরেক রাউন্ডও বসিয়ে দিয়েছি। এটাও আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমরা একটু কড়া বেগুন খেতেই বেশি পছন্দ করি, সেই জন্য কড়া করে ভেজেছি। ওই তেলেই আমি ডালের ফোড়ন দিয়ে দেবো। প্রথমেই দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর চপ করে কাটা গার্লিক দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। আর এই গরম তেলে যখন রসুন দেবেন, দেখবেন আলাদাই ফ্লেভার ছাড়ে। তারপর এখানে চপড করে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। আপনারা এখানে আপনাদের মর্জি মতনই পেঁয়াজ কাটতে পারেন। এই দেখুন প্রায় অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো এগুলোকে ভেজে নিতে হবে, যাতে হলুদের ওই কাঁচা গন্ধটা চলে যায়। খুব দেখুন সুন্দর করে পুরোটাই ভাজা হয়ে গিয়েছে। এবার ধুয়ে রাখা ডালটা দিয়ে আবার ভালো করে ভেজে নেব। আপনাদের কাছে যদি বেশি সময় না থাকে বা আপনারা বেশি গ্যাস পোড়াতে না চান, তাহলে আপনারা এইভাবেও ডাল বানাতে পারেন। আগে থেকে সেদ্ধ করার দরকার নেই। ফোনে ভালো মতো ভেজে নিয়ে তারপর জল দিয়ে দেবেন, দেখবেন একেবারে অন্যরকম একটা ফ্লেভার আসে এবং টাইমটাও খুব কম লাগে, আর গ্যাসও খুবই কম পড়ে। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রাখার পর এই দেখুন ডাল একেবারে তৈরি হয়ে গেছে। বলবেন ডালটা কেমন লাগলো। এবার এইদিকে আমি পটল কেটে নিয়েছি। পটলে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এটা হবে আলু পটলের রসা। আর ডাল নামানো হয়ে যাওয়ার পর কড়াইটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছিলাম। এই পটলগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার গরম তেলে ভেজে নেব। আর কড়াইয়ের গা বেয়ে বেয়ে কিন্তু পটলগুলো ছাড়বেন না, কিন্তু হাতে তেল ছিটকানোর সম্ভাবনা আছে। এই দেখুন অনেকক্ষণ ভাজার পর বেশ লাল লাল হয়ে গেছে পটলটা। এভাবে আরেকটুখানি ভেজে নেব। তার সঙ্গে সঙ্গে আমি আলু কেটে নিয়েছিলাম, আলুতেও হলুদ লবণ মাখিয়েছিলাম, দিয়ে এটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা একটু ছোট করে কেটেছি, কারণ কি কলেজ যেতে হবে তো, হাতে বেশি টাইম নেই, যাতে আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেই জন্য আমি একেবারে ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি। আলুটাও ভাজা হয়ে যাওয়ার পর ফোড়নে ওই শুকনো লঙ্কা, তেজপাতা এইগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন, আমার কাছে সেটা ছিল না। তারপর চপ করে কাটা পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দেখুন ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি। আর ওইখানে আমি আদা রসুনের পেস্ট করে নিয়েছি। ওই যে আলু ভাজার পরে যে হলুদটা ছিল, সেটাও ওই মশলার সাথে মিশিয়ে দিয়েছিলাম, যার জন্য এটা হলুদ হলুদ দেখতে লাগছে। দিয়ে ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি একটা পাত্রে জিরে, ধনে আর একটু হলুদ গুঁড়ো জলে মিশিয়ে নিয়েছিলাম, দিয়ে ওটাও দিয়ে দিলাম। এটা বলুন তো কি, আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটা পরিমাণ মশলা ঠিকঠাকভাবে দিয়েছেন, এবং এই জলে ভিজিয়ে রাখলে মশলার স্বাদটা আরও বেশি বাড়ে। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যদি চান লঙ্কার পেস্টও দিয়ে দিতে পারেন। দিয়ে অনেকক্ষণ কষানোর পর এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আলুটাকে আগে সেদ্ধ করে নেব, যাতে আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যায়। কারণ কি এটা হবে একেবারে মাখা মাখা।
সেই জন্য আলুটাকে আগে সেদ্ধ করে নিচ্ছি। এই দেখুন অনেকক্ষণ কষানোর পর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার পটলগুলোকেও ঢেলে দিলাম, দিয়ে এবার ভালো মতো এটাকে মিশিয়ে নেব পুরোই মশলাটার সাথে। এই দেখুন অনেকটাই মিশে গিয়েছে। কিছুক্ষণ আমি ঢাকা দিয়েও রেখেছিলাম এটাকে, যাতে ফ্লেভারগুলো আরও বেশি করে আসে। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম। এই দেখুন পটলের রসা একেবারে রেডি হয়ে গেছে। বলবেন তো দেখে কেমন লাগছে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হোক তারপর আবার ফিরে আসবো। এই দেখুন ভাতও রেডি হয়ে গিয়েছে, দুজন মানুষের ভাত, তাই জন্য এইটুকুই নিয়েছি। আর এইদিকে রয়েছে আলু পটলের রসা, তার পাশে রয়েছে মুসুর ডাল আর মুগ ডালও আছে, আর বেগুন ভাজা। আমিও স্নান টান করে রেডি হয়ে গেছি কলেজ যাওয়ার জন্য। এই হচ্ছে আমার দুপুরের মেনু, ভাত, ডাল, বেগুন ভাজা আর আছে আলু পটলের রসা। বলবেন তো কেমন লাগছে। আর আমি জল ছাড়া একদম খেতে বসতে পারি না, তাই জলও নিয়ে নিয়েছি। কিন্তু খাবার সাথে সাথে জল খাওয়া একদমই উচিত না, অ্যাটলিস্ট 30 মিনিট পর খাওয়া উচিত। কিন্তু অভ্যাসের যে দাস আমি, সেজন্য এই অভ্যাসটাকে কিছুতেই চেঞ্জ করতে পারছি না। এবার কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। একটু হেঁটেই বাস স্টপ থেকে বাস ধরে নিয়েছি কলেজ যাওয়ার জন্য। কলেজ তো যেতেই হবে। আর একা হাতে রান্না বান্না করে খেয়ে দিয়ে টাইম ম্যানেজ করে যে কলেজ আসাটা, এটা আমাদের ব্যাচেলর লাইফের খুবই হেক্ট্রিক একটা কাজ, কিন্তু এইভাবে তো এগোতে হবে। তো কলেজে পৌঁছে গেছি, এবার লিফটের জন্য ওয়েট করছি। আর এখন কলেজে ক্লাস হচ্ছে, আমরা সবাই মিলে ক্লাস করছি। অনেক কষ্টে এই ভিডিওটা করেছি, স্যার দেখলে তো খুবই বকা খেতাম আমরা। পরপর অনেক কটা ক্লাস করার পর এখন বাজে 5:30, বাসও পেয়ে গিয়েছি। এবার রওনা দেব রুমে যাওয়ার জন্য। তারপর আমি কোথায় গেলাম সেটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আমি কোল ভবন নেমে গিয়েছি, কোল ভবন থেকে রুমে গিয়েছিলাম, তারপর বেরিয়ে গিয়েছিলাম আমার বন্ধুর সাথে বাস্কিন রবিন্সে যাওয়ার জন্য। রুমে গিয়ে একটু রেস্ট করা মানে আমার চা খাওয়া। চা ছাড়া তো আমি একদম চলতেই পারি না সকালবেলায় আর বিকেলবেলায়। তাই চাটা খেয়ে আবার বন্ধুর সাথে বেরিয়ে পড়েছি, চলে এসেছি বাস্কিন রবিন্সে। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই বাস্কিন রবিন্সে এসে একটু আইসক্রিম ট্রাই করার, তাই চলে গিয়েছিলাম টেগুরিয়াতে যে বাস্কিন রবিন্সটা আছে সেইখানে। এই যে বাস্কিন রবিন্সের ভেতরটা আপনাদের সঙ্গে দেখাবো। এই দেখুন এটি হচ্ছে মেনু, আপনারা পজ করে দেখে নেবেন। এই হচ্ছে ভেতরটা, ভেতরটাও বেশ সুন্দর। এই যে বাস্কিন রবিন্সের লোগোতে দুটো জিনিস পিঙ্ক করা আছে নীলের মধ্যে, এটির মানে হচ্ছে 31 ফ্লেভারের আইসক্রিম পাবেন। আমরা এখানে চকলেট ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আইসক্রিমগুলো খেতে খুব ভালো ছিল, ফ্লেভারগুলোও খুব ভালো মতো বোঝা যাচ্ছিল, কিন্তু বিলটা অনেক বেশিই ছিল। আমাদের প্রায় পড়েছে 349 টাকা মতো। প্রাইসটা একটু বেশি হাই ছিল, কিন্তু আইসক্রিমের টেস্টগুলো ছিল খুবই অসাধারণ। যারা বাস্কিন রবিন্সের আইসক্রিম এখনও অবধি টেস্ট করোনি, তারা এখনই চলে যাও এই বাস্কিন রবিন্সে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল।